নিমাই পণ্ডিতকে চিনিস? আগে চিনি না, নামটা শুনেছি। নিমাই পণ্ডিতের দল যদি তোর কোনো কাজে বাধা দিতে আসে একেবারে শেষ করে দিবি, পারবি তো? নিমাই পণ্ডিত আমায় চেনো বুঝি? সারা গৌরবঙ্গে আপনার নাম জানে না এমন কেউ আছে নাকি? মাফ করবেন, কথায় কথায়। ভয় পাচ্ছ? ভাবছো মেয়েটি পালিয়ে যাবে? তোর আকেলখানা কিরকম রে দিনু? হ্যাঁ, বলি মেয়েটা যদি পালায় তাহলে তেনারা কি আমাদের আস্ত রাখবেন? তুই নিজেও মরবি আর আমাকেও মারবি। অত ছাড়া কোথাকার, আর পারি না আমি তোকে নিয়ে। বাপরে, উফ। একটা প্রশ্ন আছে। আজ তো পালাবার সুযোগ পেয়েছিলেন, পালালেন না কেন? আসছেন কেন? উত্তর দিন। কি বলবো? পালালেন না কেন? কোথায় পালাবো? স্বামী, স্বামী, ও লক্ষ্মী, বলো। কি ভাবছেন এত আপনি? কিছু না। কিছু না বললেই হবে? আপনার মুখ দেখেই আমি বুঝতে পারছি কিছু একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে আমাকে বলুন। আচ্ছা লক্ষ্মী, তুমি তো গরিব ব্রাহ্মণ কন্যা। ধরো যদি এমন হতো অর্থের অভাবে তোমার বাবা তোমার বিবাহ দিতে পারছে না, অথচ অথচ তোমায় খুব ভালোবাসেন। একদিন হঠাৎ কয়েকজন পাষণ্ড তোমায় জোর করে তুলে নিয়ে গেল। থামুন স্বামী, আর বলবেন না এরকম কথা। আমার অতি বড় শত্রুরা জানে এমন সর্বনাশ না হয়। এসব কি কল্পনা করছেন আপনি? কল্পনা নয় লক্ষ্মী, কঠিন বাস্তব। এক হতভাগিনীর ভাগ্যে এরকমই ঘটেছে। জগাই মাথায় লোক সেই মেয়েটিকে তোমাদের বলিনি, কারণ তোমরা দুজনে, তুমি এবং মা, বড় ভয় পাবে, ভাবে আমি কোনো বিরোধে জড়িয়ে পড়ছি। তুমি আমার সহধর্মিণী, তাই তোমাকে সব কথা না বলেও থাকতে পারি না। এখন তুমি যদি বাধা দাও। না স্বামী, আমি বাধা দেব কেন? আপনি বাঁচান ওই হতভাগিনীকে। শুনেছি আপনার অনেক অলৌকিক ক্ষমতা। দেখবেন দেখবেন সারা নবদ্বীপের মেয়েরা আপনাকে ধন্য ধন্য করবে। কিন্তু দামিনীকে বাঁচানোর পর নবদ্বীপের অনেক প্রবীণ বৈষ্ণবরা আমার উপর ক্ষেপে আছে। একমাত্র অদ্বৈত আচার্য দেব ছাড়া গঙ্গাদাস পণ্ডিত, শ্রীবাস দাদা, এমনকি যোগেশ্বর মামাও আমার উপর ক্ষুব্ধ। তা হোক, একজন মেয়ের সম্মান বাঁচানো আপনার কর্তব্য। আমি একটি মেয়ে হয়ে একটি মেয়ের কষ্ট বুঝবো না? আপনার স্ত্রী হিসেবে বলছি, প্রয়োজনে প্রতিবাদ করুন। না লক্ষ্মী, তার আর প্রয়োজন হবে না। আমি একটা বন্ধ দরজা খুলে দিয়েছি। সেই দরজার ওপারে জমার পাতা এত ভালোবাসা ছিল কে জানতো? দরজা খুলতে সেই ভালোবাসা বাঁধ ভাঙা বন্যার মতো সব কিছুকে ভাসিয়ে নিয়ে যাবে। আপনার হেয়ালি আমি বুঝি না।
আপনি কিছু একটা ব্যবস্থা করুন, আর কিছু আমি জানি না। আমি আর কি ব্যবস্থা করব লক্ষ্মী? তবে তুমি কিছু চিন্তা করো না, মেয়েটির সহায় স্বয়ং দীনবন্ধু। দীনবন্ধু? ও দীনবন্ধু, কি হলো, ডাকছেন কেন? আমার ইচ্ছে হলো তাই। আচ্ছা, সবাই আমাকে দিনু বলে ডাকে, আপনি আমার দীনবন্ধু বলেন কেন? দীনবন্ধু কার নাম জানো? না, জানি না। আপনাকে ক্ষমতা বললাম না, শুধু শুধু রাত জেগে বকবক করেন কেন? আমার ইচ্ছে, ব্যাস। কিন্তু রাতে না ঘুমলে আপনার যে শরীর খারাপ হবে, আর তার দায় পড়বে আমার ঘাড়ে। তুমিও তো জেগে বসে আছো। আমি না ঘুমলে তো আপনার মঙ্গল। আমার নাক ডাকার আওয়াজে আপনার ঘুম ভাঙবে না। আমার যে রাতে ঘুম আসে না, শুধু প্রহর গুনি আর ভাবি কবে তাদের ভোগে লাগবো। মরতেও পারি না, পালাতেও পারি না। সেদিন তো পালাবার সুযোগ পেয়েছিলেন, পালালেন না কেন? আমি পালালে ওরা যে তোমাকে মেরে ফেলতো। আমি বললে আপনার কি? আমি আপনার কে? আপনি আপনি এখানে এলেন কিভাবে? মানে ওরা আপনাকে এখানে কিভাবে? সে অনেক কথা, আজ থাক। না না, আমি আজই শুনবো। গরিব ব্রাহ্মণের মেয়ে আমি। বাবা মা আর দুটো ছোট ছোট ভাই, এই নিয়ে ছিল আমাদের সংসার। বাবা লোকের বাড়ি পুজো করে যা পেতেন তাতে কোনো রকমে আমাদের সংসার চলত। সুপাত্রে বিয়ে দেওয়ার ক্ষমতা বাবার ছিল না, আর আমাকে খুব ভালোবাসতেন বলে কোনো বুড়ো কুলীন ব্রাহ্মণের সঙ্গেও আমার বিয়ে দেননি। এখন মনে হচ্ছে তা দিলেই হয়তো ভালো করতেন, অন্তত সমাজে একটা ঠাঁই তো হতো। এভাবে বন্দি দশায় মৃত্যুর দিনের তো অপেক্ষা করতে হতো না। আপনি নগর কোটালদের নজরে পড়লেন কিভাবে? জানি না, হয়তো পথে ঘাটে কোথাও দেখেছিল। গ্রামের এক প্রান্তে আমাদের বাড়ি, হয়তো খোঁজ খবর নিয়ে জেনেছিল। আমাদের তো আর লোকবল নেই, অর্থ বল নেই। একদিন রাতে আমরা সবাই ঘুমোচ্ছি, হঠাৎ মাঝরাতে কারা যেন জোরে জোরে দরজায় ধাক্কা দিতে লাগলো। কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় কোথায় ওকে নিয়ে যাবে আমার মেয়েকে? নগরকোটাল রায়রা, জগন্নাথ রায় আর মাধব রায়। আরে পরম সৌভাগ্য, তুলে করে খাস। দেখবি তোর মেয়েকে না আমরা রানীর হালে রাখবো, দেখিস। আর তাছাড়া ওই আমাদের প্রভুরা তো ব্রাহ্মণ, বইয়ের মতো। এইসব আপনারা কি কথা বলছেন? এই যে বাবা তার নিকুচি করেছে পাপের সম্ভব না। মেয়েকে নিয়ে গিয়ে কুমারী পুজো করবে, তারপর দিনক্ষণ দেখে যাগযজ্ঞ করবে, সেটা বলা যাবে। সম্ভব না।
তোর মেয়েকে আমার প্রভুরা সোনা দিয়ে মুড়ে রাখবে। হ্যাঁ, জীবনে কোনো কষ্ট হবে না। হ্যাঁ, নে, আরে নে নে, এই মোহরগুলো রাখ। শোন, কাল সকালে সূর্য ওঠার আগে এই নবদ্বীপ ছেড়ে পালাবে। বাঘ পক্ষী যদি টের পায় তুই তো মরবি, আর সঙ্গে ছেলেকে আমি জ্যান্ত পুড়িয়ে মারবো। বুঝতে পেরেছিস? চল ছড়ি, চল। আমি যাব না, আমি যাব না, আরে চল। ওগো, ওগো, ওগো শুনছো? আমাদের কি সর্বনাশ হয়ে গেল গো, ওগো শুনছো? সেই রাত্রেই জগাইয়ের মাথায় লোক আমাকে এখানে তুলে আনলো। প্রথম রাতটা ওরা আমার মুখ বেঁধে রেখেছিল, যাতে আমার কান্নার আওয়াজ কেউ না শুনতে পায়। তারপর যখন দেখলো ডাক ছেড়ে কাটলেও কেউ আমার কান্নার আওয়াজ শুনতে পাবে না, তখন আমার মুখের বাঁধন ওরা খুলে দিল। এ কি, তোমার চোখে জল? তুমি না যুদ্ধ করতে? কত লোককে নিজের হাতে মেরেছো তুমি, আর সেই তুমি? চলো আমরা পালাই আজ রাত্রেই। না, তা হয় না, তা হয় না দীনবন্ধু। কেন হয় না? কেন? ওই নরপিশাচগুলো তোমাকে নিয়ে কুমারী পুজো করবে, আর আর আমাকে তো সহ্য করতে হবে। তুমি তৈরি হয়ে নাও। পাগলামো করো না। আমরা পালালে কি হবে তা ভেবে দেখেছো? আমার যা হবার তা তো হবেই। তোমাকে ওরা জ্যান্ত মেরে ফেলবে। মরতে আমি ভয় পাই না গোপা। আজ মনে হচ্ছে তোমার জন্য যদি মরতে হয় তার থেকে ভালো আর কিচ্ছু হয় না, কিচ্ছু না। না ওঠো, ওঠো, আর দেরি কর না। তুমি ওঠো, তৈরি হয়ে নাও। না দীনবন্ধু, আমরা পালালে আইকে ওরা মেরে ফেলবে। আই তোমায় কত বিশ্বাস করে এখানে এনেছে, সেই বিশ্বাসের মর্যাদা তুমি রাখবে না? তাহলে তাহলে ওরা তোমাকে নিয়ে যা খুশি করবে, আর আমাকে মুখ বুঝে সব মেনে নিতে হবে। ধৈর্য ধরো। বাবা বলতেন বিপদের সময় দীনবন্ধু বিপদ তারণকে ডেকো, তিনিই উদ্ধার করবেন। দীনবন্ধু? হ্যাঁ, আমি তো দীনবন্ধু, কিন্তু কিন্তু পারছি কই তোমাকে উদ্ধার করতে? দিনু, এই দিনু, বলি এত রাত্রে কিসে এত গোজর গোজর খুশুর খুশুর রে? ওই আই আসছে, তুমি চোখ বন্ধ করো। বাপ, এ দুটো তো একেবারে ঘুমিয়ে কাদা। না, বয়সের সঙ্গে সঙ্গে দেখছি আমার কানটাও গেছে। আহ,
বৈবর্তে পুরাণে বলা আছে ভগবান বিষ্ণুর 3 পত্নী, লক্ষ্মী, সরস্বতী এবং গঙ্গা। সরস্বতী থাকেন দুলোকে আলোর কিরণের রূপ ধরে। তখন সরস্বতীও নদীর রূপ নিয়ে মর্তে নেমে এলেন। গঙ্গারও ঠিক তেমনই অবস্থা। গঙ্গার 3 রূপ। কি বলো নিমাই? আগে গুরুদেব, আপনি শিখিয়েছেন গঙ্গা 3 রূপ। স্বর্গে মন্দাকিনী, মর্তে গঙ্গা এবং পাতালে ভগবতী। আচ্ছা গুরুদেব, পুরাণে আছে এই 3 পত্নীর মধ্যে বেশ ঝগড়া হতো। হতো বই কি, এদের মধ্যে প্রায় ঝগড়াঝাটি হতো, সাপ অভিশাপ দিতেন। একবার গঙ্গার সাপে সরস্বতী নদী রূপ নিলেন। সরস্বতী পাল্টা সাপে তখন বলেছিলেন, তমেব যস্যসি মোহিং পাপি ভাগং লভিষ্যসি। জগদানন্দ, এর অর্থ বলো। আগে গুরুদেব, এর অর্থ হলো তুমিও মরতে যাও, পাপীর পাপ ভাগ করে নাও। ওহ ওহ, চমৎকার জগদানন্দ, চমৎকার। আচ্ছা নিমাই, তোমার বোধহয় স্মরণে আছে একবার ভগবান শ্রীকৃষ্ণ গঙ্গাকে একটি স্তব শুনিয়েছিলেন। আগে গুরুদেব, আপনার আশীর্বাদে তো এই দাস কিছুই ভোলে না। না, ভুলি না, কিচ্ছু ভুলতে পারি না জানো। এই দেখো না, মা সরস্বতীর এমনই করুণা। গঙ্গা আর সরস্বতী, কে না জানে এদের দুজনের মধ্যে মহাবিরোধ। অথচ সে কোন শৈশবে শেখা গঙ্গা স্তোত্রের কিছুই তো আজও ভুলতে পারলাম না। যেমন ধরো, সরস্বতীর শাপে গঙ্গা মর্তে আসছেন, তখন তার স্বামী কৃষ্ণ তাকে বলছেন, গঙ্গে ইয়াসসি পশ্চাত্তমং শেনা বিশ্ব পাবনী। गंगे जास्यसि पश्चात्त्वमंशेन विश्वपावनी। ওরে আসন দে, এখানে এই গঙ্গা তীরেই একটু বসি। হ্যাঁ, এই বালক পণ্ডিতটিকে একটু নেড়ে চেড়ে দেখি। আহা আহা, বড় সুদর্শন, বড় সুকণ্ঠ। আর থামো থামো, এসব দুগ্ধপোষ্য শিশু, যাদের নিজেদেরই শিক্ষা আটকে আছে মুগ্ধবোধ ব্যাকরণে, তারাও সব এক একটা চতুষ্পাঠী খুলে বসছে।